নমস্কার, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আজ একটা গল্প পাঠ করে আপনাদের শোনাচ্ছি। গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম হারানের নাতজামাই। গল্প পাঠে আমি গোপাপাল। মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল, সঙ্গে জোরদার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি, কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম হেঁটে ফেলে ঊর্ধ্বশ্বাসে 3টি দিনরাত্রি একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিল। পালা করে জেগে ঘরে আঁটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা। শাক আর উলুধ্বনিতে গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গাঁ ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গা শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায়, হঠাৎ হানা দিয়েও হয়তো পুলিশ সহজে তার পাত্তা পায় না। 1.5 মাস চেষ্টা করে পারেনি। ভুবন এগা ওগা করে বেড়াচ্ছে যখন খুশি, কিন্তু গ্রাম ঘেরবার আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর, যার মধ্যে একটা ঘর হারানের। বোঝা গেল আটঘাট আগে থেকে বাঁধাই ছিল। ভেতরের খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকেলে ভুবন পা দিয়েছে গ্রামে। হঠাৎ সন্ধ্যার পরে তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে। এমনও কি কেউ আছে তাদের এ গায়ে? শীতের তেভাগা চাঁদের আবছা আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের। জানা যাবে সাঁঝের পর গাঁ ছেড়ে কে বাইরে গিয়েছিল। জানা যাবেই, এ বজ্জাতি গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, দেখা লুমু, কোন হালা পিঁপড়ার পাখা উঠছে, দেখা লুমু। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গা থেকে। গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে। কোনো গায়ে সে ধরা পড়েনি, শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে। তাদের গায়ের কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান। সে জানটা দেবে এই আপন জানটার জন্যে। শীতে আর ঘুমে অবশপ্রায় দেহগুলি চাঙ্গা হয়ে উঠে লাঠি সরকি দা কুড়ুল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা 8 মশাল পুলিশ সঙ্গে এনেছিল, 3-4টে টর্চ। হাঁসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে তারা মশালগুলি জ্বেলে নেয়। দেখা যায় সব সশস্ত্র পুলিশ। কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেইডিং পার্টির নায়ক মন্মথকে তাই জিজ্ঞেস করতে হয় হারান দাসের কোন বাড়ি। তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক গন্ডা হারান আছে গায়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে, আজ্ঞা, কোন হারান দাসের কথা কন? গালে একটা চাপড় খেয়েই এমন হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল, দম আটকে আটকে এমন সে ঘন ঘন হেঁচকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায়। তখনকার মতো বোকা হবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখোড় হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, তুমি উঠল কেন কও দিকি? বলে, কিন্তু জানে সে তার কথা কানে যায়নি। বুড়োরা চোখেও যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে। হারান কি হয়েছে ভালো বুঝতেও বোধ হয় পারেনি, শুধু বাইরে একটা গণ্ডগোল টের পেয়ে ভড়কে গিয়েছে। ছেলে আর মেয়ে মানুষটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট। এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছাবে বাইরে যারা বেড় দিয়েছে। 2-1 দণ্ড চেঁচালেই যে বুঝবে হারান তাও নয়। তার
ভোঁতার ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না। এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে বলে ময়নার মা, বুড়া বাপটার তরে ভাব না। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, হাসির কথা না, গুলিও করতে পারে, দেখুন মাত্র কইব হাঙ্গামা করছিলেন। তাড়াতাড়ি একটা কুপি জ্বালে ময়নার মা। হারানকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুইয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে, আহ, ভালো শাড়ি কান পরতে পারলি না বলছো নাকি? ময়না বলে। ময়নার মা নিজেই টিনের তোরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা গা থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটা। বলে, ঘোমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো করে শোনেন, আপনার নাম হইল জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। নূতন এক কোলাহল কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে। কুপির আলোতেই টের পাওয়া যায় পৌর বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখা কী রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাট চুল চেহারায় এনে দিয়েছে পুরুষালী ভাব। গা ভাঙ্গা রুইক্কা আসতেছে। তাই না ভাবতেছিলাম ব্যাপার কি, গার মানুষের সাড়া নাই। ভুবন বলে, তবেই সারছে, 10-20টা খুন জখম হইব নিজ্ঞাত। আমি যাই, সামলাই গিয়া। থামেন আপনি, বসেন। ময়নার মা বলে, দেখেন কি হয়। সর্দের এক চাষি চাষারে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মনমতো জড়ো করেছে তার ফৌজ। হারানের ঘরের সামনে 2-4 জন শুধু পাহারায় আছে। বাড়ির পাশে ও পিছনে বেড়া ডিঙিয়ে এদিক ওদিক দিয়ে ভুবন না পালায় 10টি বন্দুকের জোর মন্মথের। তার নিজের রিভলভার আছে, তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে, স্পষ্টই বোঝা যাচ্ছে। তার সুরটা রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুম জারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, পরিমাণটাও। বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তখতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে। তল্লাশ করে আসামি না পায় ফিরে যাবে, এতে বাধা দেওয়া হাঙ্গামা করা উচিত নয়, তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশ করতে দিমু না। প্রায় 200 গলা সায় দেয়, দিমু না, দিমু না। এমনি যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মনমতো হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার, ময়নার মার খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা শীতার্থ থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল, রও দিকি তোমরা, হাঙ্গামা কইরো না, মোর ঘরে কোনো আসামি নাই। চোর ডাকাইত নাকি যে ঘরে আসামি রাখুন? বিকালে জামাই আইছে, শোয়াইছি মেয়ে জামাই রে। দারোগা বাবু তল্লাশ করতে চান তো তল্লাশ করেন। মনমতো বলে, ভুবন মণ্ডল আছে তোমার ঘরে? ময়নার মা বলে, দেখেন আইসা, তল্লাশ করেন না, ভুবন মণ্ডল কেডা? নাম তো শুনি নাই বাপের কালে। মায়ার বিয়া দিলাম বৈশাখে, 2 ভরি রূপা কম দিছি কেন জামাই ফিরা তাকায় না। 2 ভরির দাম পাঠাইয়া দিছি, তবে আই জামাই পায়ে ধুলা দিয়েছে। আপনারে কমু কি দারোগা বাবু? মায়াটা কাঁদা মরে, মায়া যত কাঁদে আমি তত কাঁদি। আচ্ছা আচ্ছা, মনমতো বলে, ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও। গৌরসাও হেঁকে বলে, অত চুপে চুপে আসে কেন জামাই? ময়নার মা। গা জ্বলে যায় ময়নার মার। বলে, সদর দিয়ে আইছে, তোমার একটা মাইয়ার 7টা জামাই, চুপে চুপে আসে, মোর জামাই সদর দিয়ে আইছে। গৌরসাও আবার কি বলতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে। একটা আর্ত শব্দ শুধু শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটি মাত্র আওয়াজের মতো।
ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মন্মথর। পিচুটির মতো চোখে এঁটে যেতে চাই ঘোমটা পরা ভীরু লাজুক কচি চাষি মেয়েটার অধপুষ্ট দেহটি। এ যেন কবিতা, বিয়ে পাশ মন্মথর কাছে, যেন চোরাই স্কচ হুইস্কির পেগ, যেন মাটির পৃথিবীর জীর্ণক্লিষ্ট অফিসিয়াল জীবনের এক ফোঁটা টসটসে দরদ। তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মরদ মাঝবয়সী চাষারে লোকটা এর স্বামী, ওর আদরেই মেয়েটার এই আলুথালু বেশ। তবু মন্মথ জেরা করে, সংশয় মেটাতে গায়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে থাকে গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারী সেজে। কিন্তু খোঁচা খোঁচা গোপদাড়ি ভরা মুখ, রুক্ষ এলোমেলো একমাথা চুল মোটেই তাকে দেখায় না নতুন জামাইয়ের মতো। মন্মথ গর্জন করে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, জিগান মিছা, কানে শোনে না, বড্ড কালা। মন্মথ বলে। ভুবন ভাবে এবার তার কিছু বলা বা করা উচিত। এমন হাঙ্গামা জানলে আইতাম না, কথা মিছা কয়া আনছে আমারে। সরাইলের হাটে আইছি, ঠাইরেন পোলারে দিয়া খপ্পর দিলেন, মায়া নাকি মরো মরো। তখন যাই এখন যাই, তুমি অমনি ছুটে এলে। আসুন না, রতি ভরি সোনা রূপা যা দিব কইছিল তাও ঠেকাই নাই রিয়াতে। মইরা গেলে গাঁও থেকে খুইলা নিলে তাও পামু। ও তাই ছুটে এসেছ, তুমি হিসাবি লোক বটে, মন্মথ বলে ব্যঙ্গ করে। আর কিছু করার নেই, বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে, কিন্তু হাঙ্গামা হবে। দুপা পিছু হটে এখনও চাষির দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে যায়নি। গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব, ভয় ডর নেই। ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে একটানা। একটা বিড়াল লুকোনোর আড়ালও যে ঘরে নেই, সে ঘরেও কাঁথা বালিশ হাঁড়ি পাতিল জিনিসপত্র ছত্রখান করে খোঁজা হয় মানুষকে। মন্মথ থাকে হারানের বাড়িতেই। অল্প নেশায় রঙিন চোখ, এসব কাজে বেরোতে হলে মন্মথ অল্প নেশা করে। মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য। চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না। কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার দিকে। ময়নার 20-22 বছরের জোয়ান ভাইটা উসখুস করে। ক্রমাগত ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মন্মথ আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাঁপুনি ধরছে, শোনা গিয়া বাচ্চা, তুমিও শুইয়া পড়ো বাবা। আপনে অনুমতি দেন দারোগা বাবু, জামাই শুইয়া পড়ুক। কত মাইনুত কইরা মাথা কপাল কুইটা আনছি জামাইরে। ময়নার মার গলা ধরে যায়। আপনারে কি কমু দারোগা বাবু। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভুবন যায় না। আরও দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ করে তাকে জানায়। তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, শোও গিয়া, খাড়াইয়া কি করবা, ঝাঁপ বন্ধ কইরা শোও। তখন তাই করে ভুবন, যতই তাকে জামাই মনে না হোক। এরপর আর না মেনে কি চলে সে জামাই। মন্মথ আস্তে আস্তে বাইরে পা বাড়ায়, পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। পরদিন মুখে মুখে এ গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে। দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর জোরদার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে গিয়েও পৌঁছায়। গায়ে গায়ে লোকে বলা বলি করে, ব্যাপারটা আর হাসিতে ফেটে পড়ে। বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলায় পুরুষশূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে, কে তা ভাবতে পেরেছিল?
গায়ের মেয়েরা আসে দলে দলে। অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলছে এখন, তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছল। মোক্ষদার মা বলে একগাল হেসে গালে হাত দিয়ে, মা গো মা, ময়নার মা, তোর মধ্যে এত। খেন্তি বলে ময়নার মাকে, কিলো ময়না, জামাই কি কইল? দিচ্ছে কি? লাজে ময়না হাসে। বেলা পড়ে এলো। কাল যে সময় ভুবন মণ্ডল গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার 26-27। বেটেখাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে ঘরকাচা শার্ট, কাঁধে মোটা সুতির সাদা চাদর। গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে। রসিক ডাকে দাওয়া থেকে, জগমোহন নাকি? কখন আইলা? নন্দ বলে, আরে শোনো শোনো, তামুক খাইয়া যাও। জগমোহন ফিরেও তাকায় না। রসিক ভড়কে গিয়ে নন্দকে শুধোয়, এই কাণ্ড বুঝলি নি? কেমনে কমু? অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করে দুজন। পথে মথুরের ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সাড়া আসে না। বাইরের লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে। একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু বাঁধা দড়ি। তাদের একজন বলে, বাড়িতে নাই, তুমি কেডা? হারামজাদারে খোঁজো কেন? জগমোহন পরিচয় দিতেই দুজন তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। আহ, তুমিও আইছো ব্যাটারে 2 ঘা দিতে? তা ভয় নেই জগমোহনের। তারা আশ্বাস দেয়, হাতের সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গা থেকে, এখনও ফেরেনি মথুর। কখন ফিরে আসে ঠিকও নাই। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে। মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য, সে খবর পাবো সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলবার আগে তাকেই নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কানটা কেটে নেবার। সে ময়নার মার জামাই, তার দাবি সবার আগে। সাউরি পাইছিলা দাদা একখানা, নিজের হইলে বুঝতা। জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে, চলতে আরম্ভ করে। শুনে দুজনে তারা মুখ চাওয়াচাওয়ি করে অবাক হয়ে। আচমকা জামাই এলো। মুখে তার ঘন মেঘ দেখেই ময়নার মা বিপদ গুনে ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল এ সময় এমনিভাবে জামাই আসবে। এটা অঘটন নয়। বলে, আসো বাবা আসো। ও ময়না, পিড়া দে, ভালো নি আছে বাবাকে? বিয়াই বিয়াইন পোলামায়েরা আছে? আর একটু ভড়কে যায় ময়নার মা। কত গোসা না জমা আছে জামাইয়ের কাটাছাটায় এই কথার জবাবে। ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না। পড়ন্ত রৌদ্রে লাউমাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই চোখ চেয়ে দেখবে না শ্বশুরবাড়ির পণ করে রেখেছে জগমোহন। লক্ষণ খারাপ। ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে, আসে নাই? হারামজাদা আসে নাই? হায় ভগবান, নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়। বিয়াইন থেকে দেখে না, উতলা হইছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না, কি হয়েছে হারানের নাতির, ময়নার ভাইয়ের, জানতে চাইবে জগমোহন। কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার। খাড়ায়া রইলা কেন? বসো বাবা বসো। জগমোহন বলে, ময়নার পাতা পিড়ি সে ছোবে না। দাওয়ার খুঁটিতে ঠ্যাস দিয়ে উবু হয়ে বসে। হাত মুখ ধুইয়া নিলে পারতা। না, জামু গিয়া অখনি। অখনি যাইবা? হ, একটা কথা শুইনা আসলাম, মিছা না খাটি জিগাইয়া জামু গিয়া। মায়া নাকি কার লগে শুইয়াছিল কাইল রাইতে? শুইয়াছিল। ময়নার মার চমক লাগে। মোর লগে সই মায়া মোর লগে শুইয়াছিল?
আর কর লাগে শুইব। ব্রহ্মাণ্ডের মানুষে জানছে কার লগে শুয়াছিল, চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুয়াছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ে। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই এক গো ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে। বলে, তুমি নিজে মন্দ, অন্যরে তাই মন্দ ভাবো। উঠানে মাইনুষের গাদা আমি খাড়া সামনে একদণ্ড ঝাঁপটা দিছে কিনা দিছে তুমি দোষ ধরলা? অন্যে তো কয় না। অন্যের কি? অন্যের বউ হইলে কইতো। বড় ছোট মন তোমার। আইজি মণ্ডলের নামে এমন কথা কইলা, কাইল কইবা জুয়ান ভাইয়ের লগে কেন কথা কয়? কওন উচিত, ও মাইয়া সব পারে। তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের 14 পুরুষ। হারান কাপা গলায় চেঁচায়, আইছে নাকি? আইছে হারামজাদা, হাই ভগবান আইছে। ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে। ছুটে আসে পাড়া বেড়ানি নিন্দা ছড়ানি নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হয়েছে গো ময়নার মা? নিতাই পালের বউ সুধায়, মাইয়া কাঁদে কেন? তাদের দেখে সম্বিত ফিরে পায় ময়নার মা। ফোঁস করে উঠে, কাঁদে কেন? ভাইটারে ধইরা নিচে, কাঁদবো না? জামাই বুঝি আইছে খবর পাইয়া? শুনবা বাছা শুনবা, বইতে দাও, জিরাইতে দাও। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনুচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়। তাকে ঘাঁটবার সাহস কারো নেই। ময়নার মা মেয়েকে ধমক দেয়, কাঁদিস না, বাপেরে নিয়ে ঘরে গেছিলি, বেশ করেছিলি, কাঁদনের কি? বাপ নাকি? জগমোহন বলে ব্যঙ্গ করে। বাপ না? মণ্ডল 10টা গায়ের বাপ, খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। মণ্ডল আমাগো অন্ন দিচ্ছে, আমাগো বুঝাইছে, সাহস দিচ্ছে, একসাথে করেছে, ধান কাটাইছে। না তো চণ্ডী ঘোষণী তো ব্যাবাক ধান। তোমারে কই জিরাও, হাতে ধইরা কই, বুঝা দেখো, মিশা গোসা কইরো না। বুঝা কাম নাই, এখন যাই, রাতটা থাইকা যাও। জামাই আইলা গেল, গিয়া মাইনুষে কি কইব? জামাইয়ের অভাব কি? মাইয়া আছে কত, জামাই জুটব। বেলা শেষ হতে না হতে ঘনিয়ে এসেছে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে। খুঁটের ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলেই যে গা তোলে জগমোহন তা নয়। ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই গটগট করে বেরিয়ে যাবে না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনও বাকি আছে। যদি যাই জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করে তারপর যাবে। আর কথা না বলে ময়নার মা আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মোয়া মুড়ি কিছু জোগাড় করতে হবে। খাক বা না খাক, সামনে ধরে দিতেই হবে জামাইয়ের। চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো, খাসা আছি। শুইছিলা তো? না, মা কালীর কিরা, শুই নাই। মার কওনে খালি ঝাপটা দিছিলাম, বাঁশটাও লাগাই নাই। ঝাঁপ দিছিলা শোও নাই, বেউলা সত্যি। ময়না তখন কাঁদে, তোমার লগে আইজি থেক্কা শেষ। ময়না আরও কাঁদে। ঘর থেকে হারান কাপা কাপা গলায় হাঁকে, আসে নাই, ছেঁড়া আসে নাই। হায় ভগবান! থেমে থেমে এক একটা কথা বলে জগমোহন। না থেমে অবিরাম কেঁদে চলে ময়না, যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের। তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে। মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পরে এখন তার চোখ দুটো জলে ভরে যায়। জোরদারের সাথে, দারোগা পুলিশের সাথে লড়াই করা চলে, অবুঝ পাষণ্ড জামাইয়ের সাথে লড়াই নেই। আপন মনে আবার হাঁকে হারান, আসে নাই, মোর মরণটা আসে নাই। হায় ভগবান! জগমোহন চুপ করেছিল।
এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর। উয়ারে ধরেছে কেন? ময়নার কান্না থিতিয়ে এসেছিল। সে বলে, মণ্ডল খুড়ার লাগে গোদলপাড়া গেছিল, ফিরতি পথে একা পায়া ধরছে। কেন ধরছে? কাইল জব্দ হয়েছে সেই রাগে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন, আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে। বলে, মাথা খাও, মুখে দাও। আবার বলে, রাত কইরা কেন যাইবা বাবা, থাইকা যাও। থাকনের জো নাই, মা দিব্যি দিছে, তবে খাইয়া যাও। আখা ধরায় পোলাটারে ধরে নিছে, পরাণ পড়ায়। তোমারে রেখা জুড়ামু ভাবছিলাম, না রাইত বাইরে, আবার কবে আইবা? দেখি, উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতেই পুলিশ আনার সেই রকম শোর ওঠে কাল মধ্যরাতির মতো। সদল বলে মন্মথ আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গের শক্তি কালের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা, সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি। কি গো মণ্ডলের শাউরি? মন্মথ বলে, হারানের মাকে। জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কে? জামাই। ময়নার মা বলে, বা, তোর তো মাগি ভাগ্যি ভালো, রোজ নতুন নতুন জামাই জোটে। আর তুই তো ছুরি এই বয়সে হাতটা বাড়িয়েছিল মন্মথ রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়া কথা কইবেন। বাড়ির সকলকে, বুড়ো হারানকে পর্যন্ত। গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মন্মথ দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে এসেছে চারিদিক থেকে। জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরার ঘর পার হয়ে পানাপুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালকের চেয়ে 7-8 গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এ গায়ের নয়, আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে। এটা ভাবতে পারিনি মন্মথ। মণ্ডলের জন্য হলেও মানে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গাঁ ভেঙে মানুষ এসেছে। মানুষের সমুদ্র, ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। 90 বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা গলায় বলে, ছোড়া গেল কই, কই গেল, হায় ভগবান। এখানেই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাচজামাই ছোট গল্পটি সমাপ্ত হলো। গল্পপাঠ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তো পেজটি ফলো করার অনুরোধ রইল। ভালো লাগলে গল্পটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করারও অনুরোধ জানালাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। গল্পপাঠটি শোনার জন্য সকলকে জানাই ধন্যবাদ।